नमस्कार बंधुरा भारतवर्षের সবথেকে বড় মেলা মহাকুম্ভ আরম্ভ হতে চলেছে 14 জানুয়ারি 29 পৌষ। এই কুম্ভ মেলা 6 বছর পর অর্ধ কুম্ভ হয় আর 12 বছর পরে যেটা হয় সেটা পূর্ণ কুম্ভ হয়। তো এই কুম্ভ মেলা কেনে লাগে চলো জেনে নেওয়া যাক, এবং কটা স্নানের যোগ আছে সেটাও জেনে নেওয়া যাক। এই কুম্ভ মেলা আমরা অতীতকালে শুনেছি সমুদ্র মন্থন হয়েছিল, একদিকে অসুররা একদিকে দেবতারা, তারা সমুদ্র মন্থন করেছিল কিসের আশায়? অমৃত পাবো বলে সেই আশায়। সেই সমুদ্র মন্থন করতে করতে প্রথম এক হাতি উঠে যে ইন্দ্র ধারণ করেছে, ইন্দ্র ব্যবহার করে। দ্বিতীয় উঠেছে এক পারিজাত পুষ্প, সেই পারিজাত পুষ্প স্বর্গে রাখা আছে, যাবি তখন দেখে আসবি। আর তারপরে উঠলো কি বিষ, যে নাগ হয়েছিল অনন্ত নাগ, যে দড়ি, এই অনন্ত নাগের বিষ উঠলো। তখন সেই ধরতি জীব জন্তু মারা যাচ্ছিল, তখন শিব মহাদেব সৃষ্টিকর্তা সেই বিষকে কি করলো, সেই গরল সেই বিষকে কণ্ঠে ধারণ করলো, তার জন্য তার দ্বিতীয় নাম হয়েছে নীলকণ্ঠ। তারপরে কি উঠলো? অমৃত। অমৃত যেই উঠেছে, একদিকে অসুররা আর একদিকে দেবতারা অমৃতের কলসি নিয়ে টানা ঘিচড়া হতে হতে সেই অমৃতের বুঁদ নাকি সমুদ্র পড়েছে। পড়বে কে, স্বাভাবিক ব্যাপার, টানা হেচড়া করতে করতে। তারপরে তো নারায়ণ চতুর্ভুজ শ্রীহরি মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণ করেছেন। তো সেই অমৃত বুন সমুদ্র নাকি পড়েছে, সেই সাধু সন্তোষরা বলেছে যে যে খাতে নাই পাবো তো নাই পাবো এই কলিযুগে। দেবতারা অনেকেই খাতে পায় নাই, অসুররা খাতে পায় নাই, কিছু দেবতা খাইছে, তো মানব তো নাই খাতে পাবে, তো নাই খাতে পাবো তো নাই খাতে পাবো, একটু সিনা আনলি, এই আশায় একটু স্নান করা যাক, এই আশায় কুম্ভ স্নান 6 বছর পরে হয়। আর একটা 6 বছর পরে 6 বছর পরে যেটা হয় সেটা অর্ধ কুম্ভ হয়, আর 12 বছর পরে যেটা হয় সেটা পূর্ণ কুম্ভ হয়। তো এইবার ত্রিবেণী সঙ্গম স্থলে মহাকুম্ভ প্রয়াগরাজ যেটা হচ্ছে, সেটা মহাকুম্ভ প্রয়াগরাজ হচ্ছে। তাই আমার আপনার সবাই যাবেন, স্নান করে মানব জীবনের মোক্ষ প্রাপ্তি লাভ করবেন। মহাকুম্ভ প্রয়াগরাজ এবার সব থেকে হাইলাইট হয়েছে, এক 10 বৎসরের বাচ্চাকে নাগা বাবা করা হয়েছে। সে নিজের ইচ্ছাই নাগা বাবা হয়েছে না তার মা বাবার ইচ্ছায় নাগা বাবা হয়েছে? চলো জেনে নেওয়া যাক নাগা বাবার কাছে। ये कि कभी घर वालों की, हालांकि जो दीक्षा ले लेते हैं वो सब परिवार से बाकी चीजों को त्याग देते हैं, लेकिन आप चूंकि अभी कम उम्र के हैं तो कभी परिवार वालों की याद नहीं आती है? दूसरे बालकों की तरह होते तो स्कूल जाने को मिलता, खेलने को मिलता, बाकी चीजें होती। स्कूल जाते थे, जाना बंद कर दिया है। अमृत की प्राप्ति हो गई है, जो है वो जीवन तो प्राप्ति हो गई है। जैसे गंगा में स्नान करते हैं ना, समझ लो पूरा शरीर अमृत जैसा हो जाता है। আমি তো বলবো এই মানুষ জীবনে 3টা কাল, এই 3টা কালের মধ্যে এক প্রথম হচ্ছে বাল্যকাল, দ্বিতীয় হচ্ছে যৌবনকাল, তৃতীয় হচ্ছে বৃদ্ধকাল। তো এই বাল্যকালে প্রথম কর্তব্য হচ্ছে লেখাপড়া করা। লেখাপড়া আপনি যদি না করেন, চোখ থাকতে যদি অন্ধকার হন, লেখাপড়া না থাকলে আপনি কি করে
বেদ শাস্ত্র রামায়ণ 18 পুরাণ 4 বেদ কি করে অধ্যয়ন করবেন? আপনি তো মুখ্য থাকছেন, আপনার চোখ থাকতে তো অন্ধকার। তাই এই বাল্যকালে প্রথম অধ্যায় হচ্ছে আপনাকে লেখাপড়া শিখতে হবে। বাংলা, হিন্দি, উর্দু, সব সংস্কৃত, সব ভাষা আপনাকে লেখাপড়া শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে কি যৌবন কাল। এই যৌবন কালে আপনি যদি বংশ বিস্তার না করেন আপনার উত্তরধারী কে হবে? তাই বংশ বিস্তার করা উচিত। না করলেও অনেক সাধু সন্ত সন্ন্যাসী হয়, তাতে না করলেও ঠিক আছে। তৃতীয় হচ্ছে বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে আপনাকে কি করতে হবে? ভগবানের নাম, ধ্যান, সাধন, ভজন, কীর্তন আপনাকে করতে হবে। বিভিন্ন ধাম যাও, স্নান করো। এই হচ্ছে বৃদ্ধকালের কাজকর্ম। তো চলো জেনে নেওয়া যাক এই মহাকুম্ভ 6 স্নানের যোগ উপযোগ আছে। এই কোন কোন 6 স্নানের যোগ চলো জেনে নেওয়া যাক। প্রথম স্নান 14 জানুয়ারি 29 পৌষ। মহাকুম্ভ দ্বিতীয় স্নান 15 মাঘ বুধবার 29 জানুয়ারি। তৃতীয় মহাকুম্ভ স্নান 20 মাঘ সোমবার 3রা ফেব্রুয়ারি। চতুর্থ মহাকুম্ভ স্নানের যোগ 29 মাঘ বুধবার 12 ফেব্রুয়ারি। পঞ্চম মহাকুম্ভ স্নান 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ষষ্ঠ স্নানের যোগ হচ্ছে আপনার শিবরাত্রি উপলক্ষে